আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলে। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে। রাজনীতিবিদ, নেতাকর্মী যারা আছেন, যারা সংসদ সদস্যের জন্যে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সকলেই তাদের ভবিষ্যৎ আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। একটি কথা মনে রাখবেন, গণনার জন্যে একটি নির্ধারিত ফি রয়েছে, যোগাযোগ করলে সেটি জানতে পারবেন। এবার মূল আলোচনায় আসছি। দর্শক শ্রোতা, আপনাদের জন্য রইল আমার নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি। 2026 যোগ করলে 10 সংখ্যা হবে। সংখ্যা গণনায় শূন্যকে বাদ দেওয়া হয়, 1 ধরা হবে। 1 রবির সংখ্যা, নেতৃত্ব দেবার সংখ্যা। 2026 সাল আমাদের জন্যে কিছুটা ভালো, খুব ভালো এটি বলা যাবে না, বিগত 2 বছরের থেকে অবশ্যই ভালো। 1 সংখ্যা রবির সংখ্যা। রবি পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীর মানুষদের জীবনকেও আলোকিত করবে 2026 সাল। গ্রহগত অবস্থান একটু বলে নিই। আমরা বছর ঘোরার সাথে সাথেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে, সব কিছু খারাপ থেকে ভালো হয়ে যাবে, এরকম আশার করার কোনো কারণ নাই। গ্রহগত গত বছর যা ছিল, বড় 4টি সালও একই রকম থাকবে। অর্থাৎ শনি মীন রাশিতে গোচর করছেন, মীন রাশিতেই থাকবেন। 29শে মার্চ 2025 সালে শনি মীন রাশিতে এসছেন, আগামী 2.5 বছর মীন রাশিতেই থাকবেন, অর্থাৎ 2027 সাল পর্যন্ত। কেতু সিংহ রাশিতে অবস্থান করছেন। 18 মে 2025 সালে কেতু সিংহ রাশিতে এসেছেন। 5ই ডিসেম্বর 2026 সাল পর্যন্ত কেতু এখানেই থাকবেন। রাহু কুম্ভ রাশিতে আছেন। 18ই মে 2025-এ কুম্ভ রাশিতে এসেছেন। 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু কুম্ভ রাশিতেই থাকবেন। 14ই মে মিথুন রাশিতে প্রবেশ করেছেন, মিথুন রাশিতেই আছেন। বৃহস্পতি একটি শুভ গ্রহ, আপনারা জানেন। এবছর বৃহস্পতির গতি বেড়ে যাওয়ার কারণে কর্কট এবং মিথুনের মধ্যে ভ্রমণ করবেন। যেখানে বৃহস্পতি প্রতি ঘরে, প্রতি রাশিতে 1 বছর থাকেন, এবছর গতি বেড়ে যাওয়ার কারণে 3 মাস পর পর। সুতরাং 25 সালের সঙ্গে 26 সালের এই 4টি বড় গ্রহের অবস্থান খুব একটা পরিবর্তন হবে না। জানুয়ারি মাসে আমরা অন্য গ্রহের পরিবর্তন দেখতে পাব। 13 তারিখে শুক্র গ্রহ তার স্থান পরিবর্তন করবেন, জানুয়ারির 13 তারিখে। 14 তারিখে রবি তার স্থান পরিবর্তন করবেন। 14ই জানুয়ারি রবি তার স্থান পরিবর্তন করবেন। 16ই জানুয়ারি মঙ্গল তার রাশি পরিবর্তন করবেন। 17ই জানুয়ারি বুধ তার রাশি পরিবর্তন করবেন। এই 4টি গ্রহ 1-1.5 মাস পর পর রাশি পরিবর্তন করে থাকেন। এই 4টি গ্রহের আলোকে দেখতে পারি।
এটি সব রাশিরই গ্রহগত অবস্থান। বিভিন্ন রাশিতে বিভিন্ন ঘরে এই গ্রহগুলি গোচর করবেন, অবস্থান করবেন। দর্শক, আমি আমার গণনায় বলেছিলাম 24 সালে আমি বলেছিলাম 2026 সালে জুন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। 8ই ফেব্রুয়ারি 2026-এ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। আশা করি আমার গণনাতে যা বলেছিলাম সেটি সঠিক হয়েছে। শেখ হাসিনা 2026 সালের নির্বাচনের পর বাংলাদেশে আসবেন, এটি আমি ভবিষ্যৎ গণনা করে রেখেছি এবং আমার এই গণনাটি সঠিক হবে। আওয়ামী লীগের অগণিত দর্শক শ্রোতা আমার কাছে প্রশ্ন করেন, ফোন দেন, কবে ক্ষমতায় যাবে। শেখ হাসিনার আসার সময়টা আরেকটু নির্দিষ্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। মে মাসের মধ্যেই তিনি বাংলাদেশে আসবেন। আওয়ামী লীগ একটি বড় দল। শেখ হাসিনা আসার পর ভাবে আওয়ামী লীগ পুনর্গঠন হবে, নতুন নেতাদেরকে আমরা দেখতে পাব, রাজনীতির মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাব। তবে কিছুটা সময়ের প্রয়োজন। 2026 সাল আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্যে ভালো সময়। খুব ভালো বলবো না, খুব মন্দ বলবো না, বিগত বছরগুলির তুলনায়। দর্শক, নির্বাচন আমাদের দ্বার প্রান্তে। বহু লোকে জিজ্ঞেস করেন কে ক্ষমতায় আসবেন। দেখেন, জ্যোতিষ আবহাওয়ার পূর্বাভাসের মতো বলতে পারে। আমার সব গণনা 100% সঠিক হবে এমন ভাবার কোনো কারণ নাই। তারপরও বড় দল জামাত একটি বড় দল। আমার গণনা মতে এককভাবে এবারে কোনো দল সরকার গঠন করতে পারবেন না। জামাত বিএনপি মিলেই জোট সরকার করার বা ঐক্য সরকার হতে পারে এমনটি দেখা যায়। জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দল, তারা রাজনীতিতে ভালো করতে পারেননি। তাদের দলের মধ্যে অনেক বিভেদ ছিল, মতনৈক্য ছিল, যে কারণে আশানুরূপ সফলতা তারা পাননি। আরেকটি দলের কথা না বললেই নয়, জাতীয় নাগরিক পার্টি। তারা অত্যন্ত আমাদেরকে আশা দেখিয়েছিলেন। তাদের জন্ম 28শে ফেব্রুয়ারি 2025-এ। রাশি হিসাব করলে এটি মীন রাশিতে পড়ে এবং মীন রাশিতে বা লগ্নে শনি রয়েছেন। এ দলটির ভবিষ্যৎ ভালো না, এটিও আমি আপনাদেরকে বলেছি। দলটি ভেঙে গেছে, ভাঙনের পথে। নাগরিক পার্টি 300 আসনে বা 200 আসনে সদস্য দেবেন, মনোনীত প্রার্থী দেবেন নির্বাচনের জন্য। পরবর্তীতে তারা নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। তারা বুঝতে পেরেছেন তাদের দলের জেতার কোনো সম্ভাবনা নাই। তারা জামাতের সঙ্গে 30টি আসন ভাগাভাগি করে নির্বাচন করছেন। অথচ দেখেন, এই দলটি শাপলা প্রতীকের জন্যে কত রকম ধমকি ধামকি দিয়েছেন। নির্বাচন কমিশন ঘেরাও করবেন, নির্বাচন বন্ধ করে দেবেন। বাংলায় একটি কথা আছে, অতিবার বাড়ে যে গাছ ঝড়ে ভেঙে পড়ে। এনসিপি পড়ে গেছে। এনসিপির কোনো ভবিষ্যৎ আমি দেখি না। আগামী 3 বছর বাংলাদেশের জন্য সময় খুব শুভ নয়। গ্রহগত অবস্থানের বিচার করেই তার উপরেই কথা বলছি। রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে না। নির্বাচনের পরও
দেশের মধ্যে বিশৃঙ্খলা থাকবে। তারপর আওয়ামী লীগ দেশে ফেরার পর শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবেন, তার দলকে সুসংগঠিত করবেন, নতুন নেতাকর্মীরা আসবে, তারা আন্দোলনে নামবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তো আছেনই, তারা চাইবেন আওয়ামী লীগ সরকার পুনরায় বাংলাদেশের ক্ষমতায় আসুক। সুতরাং আমাদের পরিস্থিতি 29 সাল পর্যন্ত খুব ভালো হবে আমি তা দেখি না। আওয়ামী লীগ, আমি 24 সালের গণনাতেই বলেছিলাম, আজকে আবারও বলছি, আওয়ামী লীগ 32 সালে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। এমন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ যেটি হবে সেটির মেয়াদ 5 বছরের স্থলে 3 বছরের মধ্যেই ভেঙে যেতে পারে, 2.5 বছরেও ভেঙে যেতে পারে, এমন একটি গ্রহগত অবস্থান থেকে দেখা যায়। সুতরাং আবার তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাই বলেন না বলেন, তারা আসবেন, তারা 1.5-2 বছর থাকবেন, নির্বাচন দেবেন, অর্থাৎ 31-32 সালে পুনরায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি আমার গণনা বলে। আমি মনে করি আমরা এরকমই ঘটনা বহুল এই 3 বছর দেখব, এরকম ঘটনাই ঘটবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দলটি ভেঙে গেছে, ভাঙনের পথে। নাগরিক পার্টি 300 আসনে বা 200 আসনে সদস্য দেবেন, মনোনীত প্রার্থী দেবেন। পরবর্তীতে